আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল 3 জুলাই রোজ বৃহস্পতিবার 2025 নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। আজও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব অব্যাহত রয়েছে। এরই প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। 6 অঞ্চলের নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চলনশীল মেঘমালা ও বৃষ্টিবাহী মেঘ তৈরি অব্যাহত রয়েছে। এরই প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যসহ উত্তরের রাজ্যের কোন কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি আমাদের নিচের কমেন্ট বক্সে লিখুন। তাহলে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে দেখা যাচ্ছে দেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, রংপুর সকল বিভাগের উপরেই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। সেই সাথে বৃষ্টিবাহী মেঘও অতিক্রম করছে প্রত্যেকটি বিভাগের উপর দিয়ে। এই পর্যায়ে সবচেয়ে বেশি মেঘ দেখা যাচ্ছে সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের মদত, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, ভালুকা এ সকল জেলার উপরে। এছাড়াও রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে মেঘ রয়েছে, বিশেষ করে পাবনা, বেড়া, সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদীঘি, বগুড়া। খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলাতে মেঘ দেখা যাচ্ছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, আলমডাঙ্গা, দামোদা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ভেড়ামারা সকল অঞ্চলের উপরেই দেখা যাচ্ছে এই মুহূর্তে শক্তিশালী মেঘ অবস্থান করছে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কটোয়া, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, খগরপুর সকল অঞ্চলেই এই মুহূর্তে শক্তিশালী মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ অতিক্রম করছে। এ কারণে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর আকাশ মেঘে ঢেকে যাচ্ছে এবং হালকা বৃষ্টি আসছে। বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম। এই বৃষ্টি আসছে তো এই থেমে যাচ্ছে, এই রোদ হচ্ছে তো এই মেঘ আসছে। এমন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় সারা দেশের প্রত্যেকটি অঞ্চলে। এ কারণে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ভারী বৃষ্টি না হলে এই তীব্র ভ্যাপসা গরম দেশ থেকে বিদায় নিবে না। এই ভ্যাপসা গরম বিদায় নিতে পারে আগামী 5 তারিখের পর থেকে শুরু করে আগামী 9 তারিখের মধ্যে। কেননা 5 তারিখে মৌসুমি অক্ষরেখা বাংলাদেশের ভেতরে থাকতে পারে। এতে করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও মধ্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময় কিছুটা গরম কমে যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে সরাসরি আমরা যদি বায়ু অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজও দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে প্রায় 40 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দেশের মধ্যে বেশ কিছু অঞ্চলে যেমন কুমিল্লা সহ আশপাশে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল, বরিশাল সহ খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় দেশের মধ্যে 20 থেকে 22 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে। সেই সাথে মেঘ এবং হালকা বৃষ্টি তো আছেই। প্রিয় দর্শক, আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে। প্রিয় দর্শক, চলুন আমরা এই পর্যায়ে সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে দেখে নিব আজ রাতের আবহাওয়া পরিস্থিতি সহ আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকতে পারে। যেমনটা দেখা যাচ্ছে আজ রাতের দিকে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, রাজশাহী এ সকল অঞ্চল এবং সিলেট সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা ও রংপুর বিভাগের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় রাত্রের মধ্যে আবার মেঘ পরিষ্কার হয়ে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকালের পর থেকে দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে।
তবে আংশিক মেঘলা আকাশ সহ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 100% মেঘ থাকতে পারে, অর্থাৎ সূর্য ঢেকে রাখতে পারে, তবে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে, অর্থাৎ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ থাকতে পারে। এতে করে সকাল 10টার পর থেকে আবার দেশের দক্ষিণ অঞ্চল, বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়া, চরফ্যাশন, হাতিয়া, বুরহানুদ্দিন, ভোলা, মির্জাগঞ্জ, খুলনা বিভাগের শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগরের আশপাশে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, হাবড়া এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে। এছাড়া দেশের আকাশ দেখা যাচ্ছে সকল অঞ্চলে প্রায় 100 থেকে 90% মেঘলা থাকতে পারে, অর্থাৎ সূর্য মেঘে ঢাকা থাকতে পারে, তবে বৃষ্টি তেমন হওয়ার সম্ভাবনা নেই। এর পরবর্তীতে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টিবাহী মেঘ দেশে প্রবেশ করতে পারে চট্টগ্রাম বিভাগ হয়ে। মহেশখালী, চট্টগ্রাম এবং প্রায় দেশের অধিকাংশ অঞ্চলে এই বৃষ্টি অতিবাহিত হতে পারে। দুপুর 1টার পর থেকে শুরু করে বিকেল 4টার মধ্যে এবং বিকেল 4টে থেকে শুরু করে রাত 8টার মধ্যে এই বৃষ্টি অতিবাহিত হতে পারে দেশের চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে নাইংছড়ি, চাকরিয়া, থানচির, পার্বত্য চট্টগ্রাম, রোয়াংছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলা, হাতিয়া, হাটাজারি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংদুধ, খাগড়াছড়ি, দীঘিমালা, সেমবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, চৌমুহনী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আমবাসা, আরামপুর, মৌলভীবাজার, সিলেট, বিশ্বস্তপুর, লাখাই, মদদ, ত্রিশাল, ভালুকা, কাপাসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামুদা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, শৈলকুপা, কোটচাঁদপুর সকল অঞ্চলে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কটোয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, খগরপুর, বানকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, মালদা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত্রের মধ্যে। এরপর 4 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি বাড়তে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগে। এরপর 5 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখ দিনের মধ্যে। 5 তারিখ থেকে শুরু করে মৌসুমি অক্ষরেখা দেশের মধ্যে থাকতে পারে, এই কারণেই বৃষ্টি বাড়তে পারে। এই বৃষ্টি চলমান থাকতে পারে পরবর্তী 9 তারিখ পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল, মধ্য অঞ্চল সহ উত্তর অঞ্চলের বেশ কিছু জায়গায়। প্রিয় দর্শক, পরবর্তীতে সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে আমরা যদি বৃষ্টি পরিমাণ মুডে চলে যাই তাহলে 5 তারিখ সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখে কিন্তু বৃষ্টি বাড়ছে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও সম্ভাবনা রয়েছে। আগামীকাল 3 তারিখও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও দেশের চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা, মেহেরপুর, এদিকে কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট, ময়মনসিংহেও বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি অর্থাৎ ভারতের উত্তরের রাজ্যগুলোতেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।